এখানে পেঁয়াজ লাল করে গরম মশলা দেওয়া হয়েছে, এখন দেওয়া হচ্ছে রসুন বাটা। আদার তুলনায় মুরগিতে রসুন বাটা একটু বেশি থাকবে। তারপর দেওয়া হচ্ছে আদা বাটা। এখানে পোস্ত আর নারকেল দুটাই আছে একসাথে। এখন দাগানোর পরে, ভালো করে কষানোর পরে আমরা শুকনো মশলা দিব। হলুদ গুঁড়ো, এ হচ্ছে মরিচ গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে আলু বোখারা, টক আলু বোখারা, রাখ, টমেটো কুচি, এই হচ্ছে টক দই। এগুলো ভালো করে কষানোর পর তারপর বেরেস্তাটা দেওয়া হবে একটু পরে। আদা রসুন গুলা একটু তেলে দাগায় নিলে এই যে একটা কাঁচা মশলা যে গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না। এখন দেওয়া হচ্ছে বেরেস্তা। এখানে 400 পিস চিকেনের জন্য গ্রেভি করা হচ্ছে। লবণটা পরিমাণ মতো, আপনারা যা যতটুকু ততটুকু দিবেন। আর সবসময় খেয়াল করবেন মাংস কষানোর পর যাতে গরম পানি ব্যবহার হয়, ঠান্ডা পানি যাতে না হয়, কারণ এতে স্বাদে অনেকটা তারতম্য হয়। এই হচ্ছে এ থেকে প্রায় 1 ঘন্টা মশলাটা কষানো হবে। কষানোর পর ভালো করে তেল ছেড়ে দিলে তখন নামানো হবে।